প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ৪র্থ নম্বর চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসির এর দ্বিতীয় ক্লাস। আজ আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি আসছে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এছাড়া অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে। আজ আমরা দুটি অঙ্ক করব। প্রথম অঙ্কটি শুরু করা যাক। এক্স ওয়াই জেড লিমিটেড কোম্পানি আর্নস 20 টাকা। এখানে আমাদের ইপিএস দেওয়া ছিল 20 টাকা পার শেয়ার। এর ডিভিডেন্ড পেআউট রেশিও, ক্যাপিটালাইজেশন রেট অ্যান্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 25%, 10%, 15% পরপর দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে ডিপি রেশিওর মান হচ্ছে 25%, ক্যাপিটালাইজেশন মান হচ্ছে 10%, রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। ইউজিং অল্টার মডেল ব্যবহার করে হোয়াট শুড বি মার্কেট প্রাইস পার শেয়ার, আমাদের প্রতিটি শেয়ারের বাজার মূল্যটা নির্ণয় করতে বলছে। এছাড়া দ্য গিভেন রেশিও, যে রেশিওটা দেওয়া আছে দ্য অপটিমাম অন, এখানে কি এই রেশিওটা গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটা আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ কমেন্টে দেখাতে বলছে। তাহলে আমরা এখন সলিউশনে চলে আসবো। গিভেন দ্যাট ইপিএস এর মান 20 টাকা দেওয়া আছে, ডিপি রেশিও আমাদের 25%, 0.25 দেওয়া আছে, ক্যাপিটালাইজেশন রেট কে এর মান দেওয়া আছে 0.10, রেট অফ রিটার্ন দেওয়া আছে 0.15। আমাদের অল্টার মডেল ব্যবহার করে শেয়ারের মূল্যটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ P0 সূত্র আছে ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি বাই কে। এখানে ডির মানটা আমাদের নির্ণয় করতে ইপিএস 20 টাকার উপর ডিপি রেশিও 0.25 কাটলে 5 টাকা, আর এর মান কে এর মানটা আমাদের দেওয়া আছে, যেটা আমরা ব্যবহার করে সমাধান করলে 75 টাকা পেয়ে যাবো আমাদের প্রতিটি শেয়ারের মূল্য। রিকোয়ারমেন্ট 2তে আমাদের কমেন্ট করতে বলছে যে এখানে আমাদের যে ডিভিডেন্ড রেশিওটা দেওয়া আছে এটা গ্রহণযোগ্যতা পাবে কিনা। রিকোয়ারমেন্ট 2তে বলছে অ্যাজ আর ইজ গ্রেটার দ্যান কে, যদি আর কে থেকে বড় হয় তাহলে অবশ্যই ডিপি রেশিওটা 0। সো দ্য গিভেন রেশিও ইজ নট অপটিমাম, এই জন্য এই যে রেশিওটি গ্রহণযোগ্যতা পাবে না, কারণ আরটা বড় কেইটা ছোট, আর বড় কেই ছোট হলে অবশ্যই ডিপির মানটা 0 হবে, আর ডিপির মানটা যদি 0 হয় অর্থাৎ ডিভিডেন্ড পেআউট রেশিও যদি 0 হয় তাহলে সেটা গ্রহণযোগ্যতা হারাবে। এখন আমরা চলে যাব অ্যাকাউন্টিং 2018 সালে। দ্য আর্নিং পার শেয়ার অফ কোম্পানি ইজ টাকা 30। এখানে প্রতিটা শেয়ারে ইপিএস দেওয়া আছে 30 টাকা। ইট হ্যাজ ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 25%, আর এর মান, অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে কে এর মান হচ্ছে কত পার্সেন্ট, 20%। রেকর্ড ইউজিং অল্টার মডেল আমাদের ব্যবহার করে ফাইন্ড আউট করতে বলছে হোয়াট উড বি দ্য অপটিমাম পেআউট রেশিও, আমাদের অপটিমাম পেআউট রেশিও ডিপি রেশিওটা কত সেটা নির্ণয় করতে বলছে। হোয়াট শুড বি দ্য প্রাইস অফ শেয়ার, শেয়ারের মূল্যটা নির্ণয় করতে বলছে দিস স্টেজ, মানে এই অবস্থাতে। এখন আমরা সমাধানে চলে আসবো। আমাদের যেটা দেওয়া আছে গিভেন দ্যাট ইপিএস দেওয়া আছে 30 টাকা, ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল 25%, 0.25, ক্যাপিটালাইজেশন রেট দেওয়া ছিল কে 20%, 0.20। ইউজিং অল্টার মডেল ব্যবহার করতে বলছে। রিকোয়ারমেন্ট একে বলছেন আমাদের ডিপি রেশিও নির্ণয় করতে, সিন্স আর ইজ গ্রেটার দ্যান কে, যেহেতু আর তার ইন্টারনাল রেট অফ রিটার্ন কেই থেকে বড়, সো দ্য অপটিমাম পেআউট রেশিও ডিপি 0%, অর্থাৎ ডিভিডেন্ড ডি ইকুয়াল টু ডিভিডেন্ড, আর ডিভিডেন্টের পার্সেন্ট হবে 0, যেহেতু আরটা কেই থেকে বড়। আমরা জানি আর কেই থেকে বড় হলে ডির মান 0% হয়, আর কেই সমান হলে ডির মান 50% হয়, আর কেই থেকে ছোট হলে ডির মান 100% হয়। রিকোয়ারমেন্ট 2তে আমাদের বলছে ক্যালকুলেশন অফ শেয়ার প্রাইস নির্ণয় করো P0 সূত্র হচ্ছে ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি। যেহেতু আমাদের এখানে বলছে এই স্টেজে ডি শেয়ার প্রাইস কত, সেহেতু এই স্টেজে আমাদের ডির মান 0% পেয়েছি, এই কারণে ডির মান হবে 0। আমাদের আর মান কে মান আগে যে মানটা এখানে দেওয়া ছিল সেই মানটা আমরা এখান থেকে লিখেছি, এই মান থেকে এখানে আমরা মানটা নেব এবং সমাধান করলে আমরা যে মানটা পেয়ে যাব সেই মানটা হচ্ছে আমাদের শেয়ার প্রাইস। অঙ্কটি যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।